মাদারীপুরে কুমার নদের ওপরে 7.25 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের 4 বছর পেরিয়ে গেলেও এক পাশে সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার 6 ইউনিয়নের কয়েক হাজার মানুষকে। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2021 সালের জুনে মাদারীপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের কুমার নদের উপর 7.25 কোটি টাকা ব্যয়ে 99 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ শেষ করে এলজিইডি। তবে সেতুর উত্তর পাশে সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ফলে সেতু নির্মাণ হলেও তার সুফল পাচ্ছেন না 6টি ইউনিয়নের বাসিন্দারা। প্রথমে বালু ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করলেও বৃষ্টিতে বালু সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। সংযোগ সড়ক না থাকায় জরুরি প্রয়োজনে স্থানীয়দের জেলা সদরে যেতে ঘুরতে হচ্ছে অতিরিক্ত 8 কিলোমিটার পথ। শুধু ব্রিজটাই বানাইছে, রাস্তার নামার মতো, ব্রিজের থেকে নামার মতো কোনো রাস্তা নাই। আমাদের উন্নয়নের জন্য ব্রিজ করছে, সেই ব্রিজ করে যদি আমাদের উন্নয়নই না হয় তাই ব্রিজের কি দরকার? কোনো মতে একটু বৃষ্টি হইলেই আপনার রাস্তাটা ভাঙা যেতেছে। একবার আনছিল পচা খোয়া দিকা পাবলিকে সরাই দিছে, এরপরে এই যে গেছে আর হয় না। মামলা জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ কাজ আটকে আছে বলে জানালেন এই কর্মকর্তা। রাস্তার একটি অংশে ব্যক্তি মালিকানা জমি এক ভদ্রলোক দাবি করায় এবং সেটি কোর্টে মামলা থাকার কারণে কাজটি আপাতত বন্ধ অবস্থায় আছে। মামলা সম্পূর্ণ হওয়ার সাপেক্ষে কাজটি শেষ করতে পারবে। অতি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।